নিজেরে তুমি সফল কাম কখন মনে করবা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন নিজের সফল কাম মনে কইরো না। দুনিয়ার সামান্য সুখ খেতে পায় নিজের সফল কাম মনে কইরো না। দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে গিয়া 3 প্রশ্নের জবাব আছে না নাই? 3 প্রশ্নের জবাব দিয়া তুমি যখন কবরের আযাব থেকে মুক্তি পাইবা, আবার কবরের পরে ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে যখন তুমি হাসরের ময়দানে যাইবা, জীবন যৌবনের হিসাব তোমার রবের সামনে দিতে হবে। রবের সামনে তোমার জীবন যৌবনের হিসাব দেওয়ার পর তোমার ব্যাপারে যখন ফয়সালা হবে, ফামান যুহজিহা আনিন নার, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, তুমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পাইছো। ওয়া উদখিলাল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, তুমি জান্নাতে চলে যাও। ফাকাদ ফাজ, রব বলেন জাহান্নাম থেকে মুক্তি পাইছো আর তুমি জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইছো, তখনই তুমি নিজের সফল কাজ মনে করতে পারো। দুনিয়াতে কিছু পাইলে পাইলাম আর না পাইলে নাই। দুনিয়াতে বাড়ি গাড়ি মালিক হইতে পারি নাই, কিন্তু অন্তরের মধ্যে রবের ভয় আছে। জোরে বলেন কার ভয় আছে? আমার আপনার রবের ভয় যদি অন্তরে থাকে, যদি আমার নামাজ কাজা না হয়, কুরআন তেলাওয়াত যদি বন্ধ না হয়, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আখিরাতের সম্পদ। সন্তানকে হাফেজ আলেম বানানো এটা কি দুনিয়ার সম্পদ নাকি আখিরাতের সম্পদ? আখিরাতের সম্পদ যদি বানাইতে পারেন, হয়তো সন্তান আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা দিতে পারবে না, কিন্তু সন্তান আপনার জন্য আখিরাতের সম্পদ হয়ে গেছে। এই সন্তান কবরের মধ্যে আমার সম্পদ হয়ে গেছে। এই সন্তানটা হাসরের ময়দানে আমার সম্পদ হয়ে গেছে। এই সন্তান আমার আখিরাতের অনন্ত জীবনের একটা সবচাইতে মূল্যবান সম্পদ হয়ে গেছে। কিন্তু সন্তানকে কুরআন শিখান নাই, সন্তানকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, উযু গোসল শিখান নাই। দিনের শিক্ষা যদি না দেন, হয়তো এই সন্তানটা আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা রোজগার করে দিবে। এটা হলো দুনিয়ার জন্য সম্পদ হইছে। মনে রাখবেন এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا صدق الله مولانا العظيم সকলে মহব্বতের সাথে নামাজে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোকর্ণঘাট উম্মুল কিতাব কুরআনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসহাক সাহেব দামাত বারাকাতুহুম, আমার ডান পাশে বসা আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, মাদ্রাসায় উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট সুপরিচিত ওয়াইজ হযরতুল আল্লাম মুফতি উবাইদুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমার পূর্বে হযরত মাওলানা মুফতি রুহুল আমিন কাসিমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার পরেও অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন, তাই আমি সময় নষ্ট না করে সরাসরি ভূমিকাবিহীন আমি আমার তিলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের সামনে মুযাকারা করার জন্য কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমলের নিয়তে বলবার এবং শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন বিভিন্ন তারতম্য করে, সবাইকে একভাবে দুনিয়ায় সৃষ্টি করেন নাই, অর্থাৎ সবাইকে এক বংশে পাঠান নাই। কাউকে বড় বংশে পাঠাইছেন, কাউকে ছোট বংশ পাঠিয়েছেন, কাউকে বড় লোক পরিবারে জন্ম দিয়েছেন, আবার কাউকে গরিব ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কাজটা আল্লাহ তাআলা কেন করেছেন দুনিয়াতে? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন এবং সেই সাথে সাথে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়াতে সৃষ্টির যেই তারতম্য আল্লাহ তাআলা করেছেন, বংশের বিভিন্নতা এবং কাউকে সম্পদশালী পরিবারের জন্ম, কাউকে গরিব পরিবারের জন্ম, এইগুলো আল্লাহ কেন করছেন? আমরা সাধারণত মনে করে থাকি যারা বড় বংশে জন্মগ্রহণ করে তারা বেশি সম্মানিত, আর যারা গরিব বংশে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তারা সম্মানিত না। ঠিক কিনা বলেন? এমন ধারণা আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই বংশের বিভক্ত, সম্পদের বিভক্ত কেন করেছেন? সম্মানের মানদণ্ড হিসেবে নাকি অন্য কোনো কারণে? আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, হে পৃথিবীবাসী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরুষ এবং নারীর সমন্বয় করে সবাইকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি সরাসরি না, পুরুষ নারীর সমন্বয়ে আমরা দুনিয়াতে আসছি। এরপর আল্লাহ বলতেছেন, সৃষ্টি করার পর আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের সবাইকে পুরুষ নারীর সমন্বয় করে সৃষ্টি করার পর
আমি আল্লাহ তোমাদেরকে শাখা শাখা গোত্র গোত্র করে বিভক্ত করেছি। কাউকে বড় বংশে পাঠাইলাম, কাউকে ছোট বংশে পাঠাইলাম, বিভিন্ন গোত্রের পার্থক্য করলাম, শাখায় শাখায় ভাগ করলাম। ওয়া কবাইল, বিভিন্ন গোত্রে গোত্রে আমি গোত্রের বিভিন্নতা দিয়া তোমাদের সবাইকে দুনিয়ায় পাঠাইলাম। বংশের বিভিন্নতা, শাখা শাখা গোত্র গোত্র করে তোমাদেরকে ভাগ করলাম। আল্লাহ তাআলা বলতেছেন সবাইকে আমি 10 তলা বাড়ির মালিক বানায়া দুনিয়ায় পাঠাই নাই। সবাইকে আমি আল্লাহ তাআলা গাছতলায় থাকার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে গরিব গরিব বড় লোক, 10 তলাওয়ালা গাছতলাওয়ালা, বড় বংশ ছোট বংশের বিভক্তি করে তোমাদের সবাইকে দুনিয়ায় পাঠাইলাম। কেন পাঠাইছে? এরপরে আল্লাহ বলতেছেন আমরা এতক্ষণ পর্যন্ত মনে করি যে এটা সম্মানের জন্য। যারা বড় বংশে এরা বলে না যে আমরা বড় বংশের, আমাদের লাঠির জোর বেশি, আমাদের সম্মানও বেশি। আর এরা ছোট বংশের, এদের সয় সম্পত্তি কম, এদের বংশের জোর কম, লাঠির জোর কম, এদের দাপট নাই, এদের সম্মান নাই। আমরা বানাইছি বংশের বিভিন্নতা, বংশের বিভক্তিটাকে সম্মানের মানদণ্ড। অথচ আল্লাহ তাআলা বংশের বিভক্ত কেন করছেন? আল্লাহ তাআলা বলতেছেন লিতাআরাফু, তাআরুফ বাবে তাফাউল থেকে আসছে, উলামায়ে কেরাম বুঝেন। লিতাআরাফু মুশারাকাতের অর্থ বংশের বিভিন্নতা, শাখার বিভিন্নতা, সম্পদশালী আর সম্পদ ছাড়ার বিভিন্নতা আমি আল্লাহ বিভক্ত করলাম। লিতাআরাফু, একজন আরেকজনকে চিনার জন্যে, পরিচিতি লাভ করার জন্য। এই বংশের মানুষ ওই বংশের মানুষদেরকে ডাক দিবে তোমরা অমুক বংশের মানুষ, তারা আর বংশের মানুষকে ডাক দিবে তোমরা অমুক বংশের মানুষ, তুমি এমুক, তুমি তমুক, তুমি এই, তুমি সেই। একজন আরেকজনকে চিনার জন্য, পরিচিতি লাভ করার জন্য বংশের বিভক্ত করছি। সুবহানাল্লাহ, সম্মানের জন্য না, সম্মানের জন্য না। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের সবাইকে বংশের বিভক্ত করে পাঠাইলাম, সম্পদের বিভক্ত করে তোমাদের সবাইকে পাঠাইলাম। সবাইকে আমি এক বংশের মধ্যে পাঠাই নাই, বড় বংশের মধ্যে সবাইকে পাঠাই নাই, বংশের বিভক্ত করলাম। লিতাআরাফু, একজন আরেকজনকে চিনার জন্যে, সম্মানের মানদণ্ডের জন্য নয়। তবে সম্মানিত কারা হবে শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বংশ দিয়া নিজেদেরকে সম্মানিত মনে করবা না, সম্পদ দিয়াই নিজেদেরকে সম্মানিত করবা না, নিজেদেরকে অনেক বড় সম্মানিত মনে করো না। বংশের বিভক্ততা, সম্পদের বিভক্ততা আমি সম্মানের মানদণ্ড হিসেবে বানাই নাই। আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই হবে দুনিয়ার সবচাইতে সম্মানিত। আতকাকুম, তোমাদের যাদের অন্তরে আমি রবের তাকওয়া আর ভয় বেশি থাকবে, তার সম্মান ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন বংশ দিয়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না, শিক্ষা দিয়া রবের কাছে সম্মানিত হওয়া যায় না। রবের কাছে সম্মানিত হইতে হলে অন্তরে আল্লাহর ভয় লাগবে। রবের ভয়, রবের তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে, তার মর্যাদা আমার আল্লাহর কাছে তত বেশি হবে। 10 তলার উপরে তুমি থাকো কিন্তু নামাজ পড়ো না, তোমার রবের ভয় তোমার মধ্যে নাই, তোমার
তোমার দ্বারা শুধু গুনার কাজ সংগঠিত হয়, গুনার কাজ সংগঠিত হয়, তোমার অন্তরের মধ্যে তোমার রবের ভয় নাই। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে দৈনিক 5 বার তোমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। তুমি যদি 10 তলা থেকে নেমে যদি মসজিদে না আসো, মনে করতে হবে তোমার অন্তরে রবের ভয় নাই, ঠিক কিনা বলেন? রবের ভয় যদি তোমার অন্তরের মধ্যে না থাকি, তাহলে 10 তলাওয়ালা দিয়া তুমি বড় বংশওয়ালা হইলেও রবের কাছে তোমার কোনো সম্মান না। আরেকটা মানুষ শুধুমাত্র দিন এনে দিন খায়, অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, খায়, সাধারণ বেশে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতেছে। দুনিয়ার মানুষ তাকে অত্যন্ত সাধারণ মানুষ মনে করে। এলাকার মধ্যে যদি কোনো অনুষ্ঠান করা হয়, 50 জন 100 জন মানুষের লিস্ট করলে তার নামটাও খাতায় আসে না। ছোট বংশর বলে মানুষ তাকে অসম্মানিত মনে করে, তার সম্পদ নাই বলে মানুষ তাকে অসম্মানিত মনে করে, তার কোনো সম্মান নাই মনে করে। কিন্তু আমার রব বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহ, না না, তোমাদের কাছে বংশ দিয়া তোমরা সম্মানিত হইতে পারো, সম্পদ দিয়া তোমরা সম্মানিত হইতে পারো, কিন্তু আমি রবের কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড সম্পদ নয়, সম্পদ নয়, বংশ নয়। তোমার অন্তরে যদি তুমি যদি দিন এনে দিন খাও, অটো চালাও, রিক্সা চালাও, ছোট একটা কাজ করো, দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করো, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করে না, কিন্তু তোমার অন্তরে যদি আমি রবের ভয় থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমাকে যদি সম্মান নাও দেই, মনে রেখো তোমার অন্তরে রবের ভয় থাকার কারণে তুমি রিক্সা চালাও কিন্তু তোমার নামাজ কাজা নাই, অটো চালাও কিন্তু তুমি সুদ ঘুষের ধার কাছেও যাও না, তুমি কষ্ট করে জীবন কাটাও কিন্তু হারামের দিকে পা বাড়াও না, অনেক কষ্ট করে সংসার চালাইতে হয় কিন্তু তুমি কোনোদিন হারামের দিকে পা বাড়াও না, কারণ তোমার অন্তরে আমি রবের ভয় আছে। তুমি দুনিয়ার তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমাকে যদি সম্মান না দেয়, মনে রাখবা তোমার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় থাকার কারণে তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি আল্লাহর কাছে তোমার ইজ্জত সম্মান সবচাইতে বেশি। এর দ্বারা বোঝা গেল বংশ দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় নাকি আল্লাহর ভয় দিয়া? তাহলে যারা মনে করি আমরা বংশ বড়, লাঠির জোর বেশি, আমরা সম্মানিত, এলাকার 5 জন মানুষ দাওয়াত দিলে আমার নাম আসে, আমি সম্মানিত, আসলে কি সে সম্মানিত নাকি আল্লাহর ভয় দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া লাগবে? আল্লাহর ভয়। এজন্য বংশ বড় হইলেই, সম্পদশালী হইলে নিজেকে সফল কাম মনে করা যাবে না। নিজেকে সফল কখন ভাববেন? যদি অন্তরের মধ্যে রবের ভয় আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে হাসরের ময়দানে পুনর্জীবিত করবেন। হাসরের ময়দানে আমার জীবন যৌবনের হিসাব দিতে হবে, রবের সামনে দাঁড়ায় আমার জীবন যৌবনের হিসাব দিতে হবে। এই ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমি রবের কাছে দামি হইতে পারবো। বংশ দিয়া দুনিয়ায় সম্মানিত হওয়া যায়, সম্পদ দিয়া দুনিয়ার জমিনে সম্মানিত হওয়া যায়, বাবার পরিচয় দিয়া সন্তান দুনিয়াতে দামি হইতে পারে, সন্তানের পরিচয় দিয়া বাবা দুনিয়াতে দামি হইতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার সামনে অন্ধকার কবরের জিন্দেগি আছে, হাসরের ময়দান আছে, আখিরাতের জিন্দেগি আছে। ওই কবরের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিয়া দামি হইতে পারবে না, সন্তান তার বাবার পরিচয় দিয়া দামি হইতে পারবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিয়া দামি হইতে পারবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিয়া দামি হইতে পারবে না। সন্তান যদি বাবার পরিচয় দিয়া রবের কাছে দামি হইতে পারতো, নূহ নবীর সন্তান কানান
তার বাবা নূহ নবীর পরিচয় দিয়া দামি হইতে পারত, কিন্তু কেনান আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই, আখিরাত বিশ্বাস করে নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাই। যার কারণে কেনান তার পিতা নূহ নবী হওয়া, বাবা নবী হওয়া সত্ত্বেও সন্তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। বাবার পরিচয় দিয়া সন্তান দামি হইতে পারে না দুনিয়াতে হইতে পারলো, কবরে পারবে না। বাবাও তার সন্তানের পরিচয় দিয়া কবরে দামি হইতে পারবে না। বাবা যদি সন্তানের পরিচয় দিয়া আল্লাহর কাছে দামি হইতে পারত, ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজরও আল্লাহর কাছে দামি হইতে পারত, ঠিক না? সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় জালিলুল কদর পয়গম্বর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সন্তান নবী হওয়ার পরেও বাবা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। স্বামী যদি স্ত্রীর পরিচয় দিয়ে আল্লাহর কাছে দামি হইতে পারত, ফেরাউন আসিয়ার পরিচয় দিয়া রবের কাছে বাঁচতে পারত, ফেরাউন আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল আল্লাহর ওলি, ঠিক কিনা? স্ত্রীর পরিচয় দিয়া স্বামী আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই, আবার সব স্বামীর পরিচয় দিয়াও কোনো স্ত্রী আল্লাহর কাছে বাঁচতে পারবে না। নূহ নবীর স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামী নবী হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সম্পদ দিয়া সম্মানিত হওয়া যায়, বংশ দিয়া সম্মানিত হওয়া যায়, নেতৃত্ব দিয়া সম্মানিত হওয়া যায়, কিন্তু কবরের মধ্যে নেতৃত্বের কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে আমার বাবার কোনো পরিচয় চলবে না, কবরের মধ্যে সন্তানের কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে শুধুই মাত্র ঈমান আর নেক আমলের পরিচয় ছাড়া আর কোনো পরিচয় কবরের মধ্যে চলবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুমি বংশ পরে অনেক নিজের সফল কাম মনে করবে না। 10,000 কোটি টাকার মালিক হইছো বলে তুমি নিজের অনেক সফল কাম মনে করতেছো। তোমার সন্তান 2টা বিদেশ গেছে, তোমার জন্য মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, এই জন্য তুমি নিজের বহুত বড় সফল কাম মনে করতেছো। কিন্তু না না, উলামায়ে কেরাম বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি তোমার ঈমান আর নেক আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে তুমি যদি তোমার রবকে রাজি করাইতে পারো, তোমার রব যদি তোমার প্রতি রাজি হয়, তাহলে তামাম পৃথিবীর সব কিছু না পাইলো তুমি রবের কাছে সবচাইতে বেশি সম্মানিত। আর দুনিয়ার সব কিছু পাই না, দুনিয়ার সব কিছুর মালিক তুমি হয়ে গেছো, কিন্তু তোমার রবকে পাও নাই। তোমার রব তোমার প্রতি রাজি নয়, রব তোমার প্রতি নারাজ, রব তোমার প্রতি অসন্তুষ্ট। তাহলে মনে করবা দুনিয়ার এই সুখ শান্তি দিয়া, দুনিয়ার এই ব্যাংক ব্যালেন্স দিয়া, বাড়ি গাড়ি দিয়া, দুনিয়াতে যাকে তুমি তোমার সফলতার মাপকাঠি মনে করতেছ, এইগুলা তুমি সব কিছু পাইলো, তোমার রবকে যদি না পাও তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও তোমার বরবাদ। এজন্য রব বলতেছেন, নিজের তুমি সফল কাম কখন মনে করবা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন, নিজের সফল কাম মনে কইরো না। দুনিয়ার সামান্য সুখ খেতে পায় নিজের সফল কাম মনে কইরো না। দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে গিয়া 3 প্রশ্নের জবাব আছে না নাই? 3 প্রশ্নের জবাব দিয়া তুমি যখন কবরের আযাব থেকে মুক্তি পাইবা, আবার কবরের পরে ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে যখন তুমি হাসরের ময়দানে যাইবা, জীবন যৌবনের হিসাব তোমার রবের সামনে দিতে হবে। রবের সামনে তোমার জীবন যৌবনের হিসাব দেওয়ার পর তোমার ব্যাপারে যখন ফয়সালা হবে, ফামান যুহজিহা আনিন নার, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, তুমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পাইছো।
ওয়া উদখিলাল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, তুমি জান্নাতে চলে যাও। ফাকাদ ফাজ, রব বলেন জাহান্নাম থেকে মুক্তি পাইছো আর তুমি জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইছো, তখনই তুমি নিজের সকল কাজ মনে করতে পারো। দুনিয়াতে কিছু পাইলে পাইলাম আর না পাইলে নাই, দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হইতে পারি নাই, কিন্তু অন্তরের মধ্যে রবের ভয় আছে। জোরে বলেন কার ভয় আছে? আমার আপনার রবের ভয় যদি অন্তরে থাকে, যদি আমার নামাজ কাজা না হয়, কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয়, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আখিরাতের সম্পদ। সন্তানকে হাফেজ আলেম বানানো এটা কি দুনিয়ার সম্পদ নাকি আখিরাতের সম্পদ? আখিরাতের সম্পদ যদি বানাইতে পারেন, হয়তো সন্তান আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা দিতে পারবে না, কিন্তু সন্তান আপনার জন্য আখিরাতের সম্পদ হয়ে গেছে। এই সন্তান কবরের মধ্যে আমার সম্পদ হয়ে গেছে, এই সন্তানটা হাসরের ময়দানে আমার সম্পদ হয়ে গেছে। এই সন্তান আমার আখিরাতের অনন্ত জীবনের একটা সবচাইতে মূল্যবান সম্পদ হয়ে গেছে। কিন্তু সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, উযু গোসল শিখান নাই। দিনের শিক্ষা যদি না দেন, হয়তো এই সন্তানটা আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা রোজগার করে দিবে, এটা হলো দুনিয়ার জন্য সম্পদ হইছে। মনে রাখবেন এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। এই জন্য সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। দুনিয়াতে যদি আপনাকে লাখ লাখ টাকা নাও দিতে পারে, রবের কাছে বলবেন ওগো আল্লাহ, সন্তানকে হাফেজ বানাইলাম, আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিলাম, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। যদি তারে গাড়ি চালানোর মধ্যে পাঠিয়ে দিতাম, মাসকে মাস আমাকে 40-50 হাজার টাকা রোজগার করে দিত, কিন্তু আখিরাতে আমার তো কোনো পুঁজি নাই, আমার তো নামাজ নাই, দিন নাই, আমার তো কোরআন পড়ার মতো কোনো শক্তি নাই। আল্লাহ তোমার দেওয়া এই সন্তানটাকে আমি হাফেজ আলেম বানানোর জন্য আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। হয়তো সন্তান আমাকে লক্ষ লক্ষ টাকা নাও দিতে পারে, কিন্তু আখিরাতের সামান অর্জন করার জন্য তারা মাদ্রাসায় দিলাম। সে কোরআন পড়বে, সে কোরআনের তেলাওয়াত করবে, আর আমার সংসারের মধ্যে বরকত হবে। ঠিক না? জোরে বলেন ঠিক না? এই সন্তান যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আর আমি যখন কবরে শুয়ে থাকব, তার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ আমার কবরের মধ্যে আমলনামায় পৌঁছায়া দিবে। এজন্য বলতেছিলাম, সন্তানকে দুনিয়ার সম্পদ না বানায়া সন্তানকে আখিরাতের সম্পদ বানান। এই সন্তান আপনার জন্য কবরে নাজাতের কারণ হবে। যখন মারা যাবেন, কবরের মধ্যে গিয়া দেখার মতো কোনো মানুষ পাবেন না। দুনিয়াতে অনেক মানুষ বলে তোমার জন্য আমি বাঁচবো না, তোমার জন্য আমি দুনিয়াতে থাকতে পারবো না, কিন্তু ময়রা দেখে কবরের মধ্যে যায়া বছরের পর বছর আপনাকে দেখার মতো কোনো মানুষ পাবেন না। কিন্তু সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে পারেন, কোরআন পড়নেওয়ালা বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, এই সন্তান মাদ্রাসায় যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেক পাবে। আর এই নেকির একটা অংশ আপনি মা বাবা হিসাবে আপনাদের আমলনামায় কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। এজন্য সফল হলো তারা সন্তানকে
সন্তানকে দুনিয়ার সম্পদ বানাই নাই, সন্তানকে অনেক কষ্ট করে হাফেজ বানাইছেন, অনেক কষ্ট করে আলেম বানাইছেন, অনেক কষ্ট করে তাকে দ্বীনের ইমাম বানিয়েছেন। আপনি দুনিয়াতে একটু সামান্য কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করলেও মনে রাখবেন আখিরাতের অনন্ত জীবনের জন্য এই সন্তান আপনার নাজাতের কারণ হয়ে যাবে। এজন্য সন্তানের জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন সন্তানের জন্য দোয়া করো, রব্বানা, ওগো আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীদেরকে আর আমাদের সন্তানদেরকে বানায়া দাও কুররাতা আয়ুন, আমাদের চোখের শীতলতা। আল্লাহ আমাদের কেমন সন্তান দাও, যে সন্তানের জন্য রাস্তায় ঘুরে ঘুরে বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলতে হবে না। অনেক মা বাবারা এমন আছেন বৃদ্ধ বয়সে সন্তানের জ্বালাতনের কারণে মা বাবা ঘরের কোনায় বৈশা বৈশা চোখের পানি ফেলায়, আছে না নাই? কারণ সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই। আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, এমন সন্তান আমাদেরকে দিও না যেই সন্তানের জন্য আমার বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলতে হয়। যেই সন্তান আমার জন্য আমার অবাধ্য হয়ে যাবে এমন সন্তান আমাকে দিও না। আমাকে এমন সন্তান দাও যে সন্তান আমার চোখের শীতলতা হবে, যেই সন্তানের চেহারা থেকে তাকাইলে আমার চোখটা জ্বলে যাবে, মনটা শান্তি হয়ে যাবে, এমন সন্তান আমাকে দাও। আমি আপনাদের কাছে বলতে চাই, এই মাদ্রাসার 5 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে, তাদের মাথার মধ্যে সামনে কিছুদিন পরে হয়তো উলামায়ে কেরাম তাদের সম্মাননা পাগড়ি দেয়া দিবে। এই সন্তানগুলা তাদের মা বাবার চোখের শীতলতা কিনা? মা বাবার চোখের শীতলতা। আপনার সন্তান উলামায়ে কেরামের হাত থেকে হাফেজ হওয়ার কারণে, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে তাদের মাথার মধ্যে সম্মানের পাগড়ি পরায়া দেবে উলামায়ে কেরাম। যেই মা বাবা সন্তানের এই দৃশ্যটা দেখবে, ওই মা বাবার চোখের শীতলতা হবে এই দৃশ্যটা। কারণ তাদের মাথার মধ্যে দুনিয়ার মধ্যে শুধু নূরের, দুনিয়ার মধ্যে শুধু পাগড়ি পরিধান করা হবে, শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেছেন হাসরের ময়দানে যেই সন্তান দুনিয়াতে 30 পারা কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, ওই হাফেজে কোরআনের মা বাবা যারা, হাফেজে কোরআনের মা বাবা যারা কষ্ট করে, দুনিয়ার কোনো টাকা পয়সার চিন্তা করে নাই, দুনিয়াতে নিজে কষ্ট করছে, সন্তানের জন্য মাসের বেতনের ব্যবস্থা করছে, নিজে কষ্ট করছে, শীতের মধ্যে নিজের জামা কিনে নাই, সন্তানের জন্য জ্যাকেট কিনছে, জাম্পার কিনে মাদ্রাসায় সন্তানকে দিয়ে আসছেন। কেন দিয়ে আসছেন? তার দ্বারা দুনিয়ার কোনো আশা নাই, তার দ্বারা একটাই আশা, এই সন্তান হাফেজ আলেম হবে, হাসরের ময়দানে আমার নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানাইলো, দুনিয়ার কোনো লাভের আশা করে নাই, আখিরাতের সামানা অর্জন করার জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, আলেম বানাইলো, ওই সমস্ত মা বাবাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের ফেরেশতার মাধ্যমে মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবে। তাহলে ওই মা বাবা কত দামি রবের কাছে, যেই মা বাবা সন্তানকে দুনিয়ার কোনো সম্পদ না বানায়া আখিরাতের জন্য তাদেরকে সম্পদ বানায়া দিছে। আখিরাতের মধ্যে হাসরের ময়দানে শুধু কয়েক হাজার উম্মত থাকবে, শুধু তাই না, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে সমস্ত উম্মত গুলা হাসরের ময়দানে একত্রিত হবে। ঠিক কিনা জোরে কর? এত কোটি 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 অগণিত উম্মতের সামনে যে মা বাবাদেরকে সন্তান হাফেজ হওয়ার কারণে, সন্তান আলেম হওয়ার কারণে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে,
ওই মা বাবার কলিজা কত ঠান্ডা হবে, ওই মা বাবা হাসরের ময়দানে কত দামি হবে, তাদের সম্মান আল্লাহ তাআলা হাসরের ময়দানে কত বাড়ায় দিবে। এই জন্যে আমার বাবারা, আমার মা বোনেরা যারা আছেন, সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, নামাজি হয়, দিনদার হয়, দুনিয়াতে তারা হয়তো আপনাকে লক্ষ টাকা দিতে পারবে না, আপনাকে হয়তো তেমন বেশি সুখ শান্তি দিতে পারবে না, কিন্তু মনে রাখবেন দুনিয়াতে কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করলেও এই সন্তানগুলা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানকে যে কত বড় সম্পদ বানাইছেন, এই সন্তানগুলাকে আপনি কত বড় আখিরাতের পুঁজি বানাইছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন। জন্য সন্তানকে দুনিয়ার পুঁজি, দুনিয়ার সম্পদ না বানায়া কোথায় আখিরাতের সম্পদ বানাবো, ঠিক কিনা বলে? আজকে তো মনে করি সন্তান হালালে হারামে সব একাকার কইরা যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, মনে করে আমার সন্তান সফল হয়ে গেছে, আমিও সফল হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কারণ ঘরে বৈশা বৈশা মাসকে মাস ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক থুইলা মাসে সন্তানরা টাকা বাড়াইতেছে, লাখ লাখ টাকা বাড়াইতেছে, আমার চাইতে বড় শান্তি জিন্দেগি দুনিয়াতে আর কার আছে? অথচ সন্তান যে হালালে হারামে একসাথে একাকার কইরা ইনকাম করতেছে, এইটা কি আমার জন্য সফলতা নাকি বিফলতা? নিজের বড় সফল কাম মনে করতেছে না, এটা আপনার জন্য সফলতা না, এটা আপনার জন্য কোনো চিরস্থায়ী শান্তির ঠিকানা নয়। দুনিয়া দুনিয়া এটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে উম্মতদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়া জিন্দেগিতে পাঠাইছেন। এই জন্য আমি বলতেছিলাম, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ বলতেছেন বংশের বড়াই করো না, নেতৃত্বের কোনো বড়াই করো না। বংশ দিয়া নেতৃত্ব দিয়া আমি সম্মানের মানদণ্ড বানাই নাই, সম্মানের মানদণ্ড বানাইছি অন্তরে তাকওয়া, আখিরাতের চিন্তা যারা করে, আখিরাতের ভয় যাদের অন্তরের মধ্যে লালন করবে। আমার সর্বশেষ কথা আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অন্তরের মধ্যে যারা তাদের রবের ভয় রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব বলতেছেন তোমার অন্তরের মধ্যে এই ভয় ঢুকাও, রবের সামনে আমাকে একদিন যাইতে হবে। দুনিয়ার এই বাড়িঘর ছাইরা দিয়া রবের সামনে যাওয়া লাগবে কি লাগবে না? আমার রবের সামনে দাঁড়ায়া আমি আমার জীবনের কি হিসাব দিব, দৈনিক 5 ওয়াক্ত নামাজের কি হিসাব দিব, রবের সামনে দাঁড়ায়া আমার যৌবনের কি হিসাব আমি রবের সামনে দিব। আমার যে 70-80 বছর জিন্দেগি চলে গেছে, এখনো নামাজগুলা চুরি হয় না, রবের সামনে দাঁড়ায়া কি হিসাব দিব? এখন আমি কোরআন পড়তে পারি না, আমার রবের সামনে কি জবাব দিব? 70 বছর চলে গেছে, এখনো মুখে সুন্নতি কোনো দাড়ি নাই, আমার রবের সামনে কি জবাব দিব? রব বলেন এই ভয় যাদের অন্তরে থাকবে, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে কি জবাব দিব? এই ভয় যাদের অন্তরের মধ্যে লালন করছে, আমি আল্লাহ ওই সমস্ত মুত্তাকি বান্দার জন্য দুনিয়াতে তো অনেক পুরস্কার তাদেরকে দিব, সর্বশেষ হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করছি। এজন্য ভাই, দুনিয়াতে সম্পদের, নেতৃত্বের, বংশের বড়াই আমরা করব না। এগুলো আল্লাহ তাআলা সম্মানের জন্য দেন নাই, এগুলো শুধু লিতাআরাফু, পরিচিতির জন্য দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানের মানদণ্ড হলো অন্তরে তাকওয়া। যার অন্তরে রবের ভয় বেশি থাকবে, সে রিকশাওয়ালা হোক, সে ভ্যান চালক হোক, দিন মজুর হোক, তাকে সমাজের মানুষ ইজ্জত করুক আর না করুক, যার অন্তরে রবের ভয় আছে, তাদের রবের ভয় এত পরিমাণে আছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, আজান হওয়ার সাথে সাথে ঘরে বসে থাকে না, দোকানে থাকে না, বাড়িতে থাকে না, সমাজের মানুষ তাকে সম্মান করুক আর না করুক, তার ইজ্জত, তার সম্মান আমার আপনার মতো হাজারো 10 তলাওয়ালার চাইতে রবের কাছে বেশি আছে। এই জন্য অন্তরে কি
দুনিয়ার মহব্বত না, রবের মহব্বত ঢুকাবো, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, এমন ভয় ঢুকাবো যে আজান হওয়ার সাথে সাথে আর ঘরে ভালো লাগবে না, নামাজ না পড়লে যেন আমার ঘুমাইতে ভালো না লাগে, নামাজ না পড়লে যেন খাইতেও ভালো না লাগে, নামাজ না পড়লে যেন দোকানে বসে থাকতেও ভালো না লাগে, এমনভাবে রবের ভয় ঢুকাবো। আর অনেকে তো আছে আল্লাহরে ভয় করি কিন্তু আজান হলে মসজিদে নাই, আছে না নাই? আল্লাহরে অনেক ভয় করি কিন্তু আজান হলে মসজিদে নাই, কুরআন তেলাওয়াতের খবর নাই, দাড়ি রাখার খবর নাই, সুন্নতের খবর নাই। এমন ভয় না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রবকে এমন ভাবে ভয় করব যে যেই ভয় অন্তর ঢুকাইলে গুনাহ করতে মন চায় না, মসজিদ ছাড়তে মন চায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরে এমন ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।